মাত্র একটা ডিম দিয়ে আজকে খুবই মজার একটা নাস্তার রেসিপি বানিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মজার, একদম সহজ একটা রেসিপি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। এই রেসিপিটির নাম দিয়েছি আমি ভাজি বান। তো আশা করি এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো দেখে নেই আজকের ভাজি বান রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। ভাজি বান রেসিপি বানানোর জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো। স্বাদের জন্য হাফ চা চামচ লবণ দিচ্ছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। তেলটা দিয়ে ময়দাটার সাথে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। যতটা ভালো করে মিক্সড করে নেওয়া হবে ডোটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করব, মানে আমরা যে খাবার পানি খাই সেই পানিটা ইউজ করব ডোটা তৈরি করার জন্য। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবে এখানে ডো তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিতে হবে। একসাথে পানি দিয়ে দিলে কিন্তু ডো তৈরি করতে অনেক বেশি সমস্যা হতে পারে। তারপর এর উপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা শক্ত না হয়ে যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি কিছুক্ষণ নরম হতে বা রেস্টে রেখে দেব। এরপরে একটা ফ্রাই প্যানে একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি টেস্টের জন্য। তারপর ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে, মানে ডিম ভাজার জন্য যতটুকু তেল দরকার ঠিক ততটুকু তেল নিয়ে আমি ডিমটাকে একটু স্ক্রাম্বল ফ্রাই করে নেব। মানে ডিমটাকে দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঝুরঝুরো করে নেব। ডিমটাকে হালকা হিটে ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রাখছি। এটাকে খুব বেশি ভাজা করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। একই ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। আমি একটা ভাজি তৈরি করব। ভাজি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কিছু সবজি অ্যাড করছি। এখানে আলু, গাজর আর বটবটি নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকাম অথবা টমেটো নিতে পারো। তো তোমাদের বাসায় যা থাকবে তোমরা সেটা দিয়েই এই ভাজিটা করতে পারবে। শুধু আলু দিয়েও কিন্তু এটা করা যাবে। তো আমার কাছে বটবটি আর গাজর ছিল, সেটাই আমি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। স্বাদের জন্য হাফ চা চামচ লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণ কালারের জন্য একটু হলুদ দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম লো হিট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেব। তো যখন এটা ভালো একটু সেদ্ধ হয়ে আসবে, মানে এটাকে 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না। যতটা কুচি করে কাটা হয় ডিপেন্ড করে যে এটা ততক্ষণেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা না থাকলে তোমরা নাও দিতে পারো অথবা পুদিনা পাতাও দিতে পারো। তারপরে ভাজিটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যে স্ক্রাম্বল এগটা রেখেছিলাম, মানে ডিম ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে হাত দিয়ে একটু কচলে ঝুরঝুরো করে দিচ্ছি। ঝুরঝুরো করে দিয়ে ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যে 2টো কাঁচামরিচ দিয়েছিলাম সে কাঁচামরিচ দুটো আমি সরিয়ে ফেলছি, কারণ এই দুটোর কোনো প্রয়োজন নেই। যখন আমি বানটা বানাবো তখন এই কাঁচামরিচগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে খারাপ লাগবে। তো ভাজিটাকে ঠান্ডা হতে দিয়ে আমি চলে যাচ্ছি আমার যে ডোটা বানিয়েছিলাম সে ডোটাকে নিয়ে নিলাম এবং ডোটাকে ভালো করে একটু হাত দিয়ে ছেনে নিতে হবে। এটা যত ভালো ছেনা হবে ডোটা কিন্তু তত সফট হয়ে যাবে। আর বেশি সময় যদি এটাকে ময়ান করে রাখা হয় সেটাও কিন্তু ভালো হয়, সেক্ষেত্রেও কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে আসে। তো যতখানি ডো আমি করেছিলাম তাতে আমার 4টা বান তৈরি হবে। 4টা বান আমি সমান ভাগে ভাগ করে নিলাম। এখন একটা বানকে আমি রুটির শেপে একটু মোটা করে বেলে নেব। ভয়ের কিছু নেই, এখানে একদম যে গোল হতেই হবে এমন কোনো কথা নেই। একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু ছড়িয়ে নিতে হবে। এটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, যদি বেলনে অসুবিধা হয় হাত দিয়েও একটু চেপে চেপে ছড়িয়ে নিলেও হয়। তারপর সামান্য করে 2 চামচ করে ভাজি এখানে নিয়ে নিচ্ছি। যতটুকু ভাজি করেছি ভাজিটাকে 4 ভাগে ভাগ করে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিজ কিউব দিয়ে দিচ্ছি। আমার বাসায় একটু চিজ ছিল পরে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, তাই চিজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চিজটা অপশনাল, চিজটা এর মধ্যে না দিলেও কোনো সমস্যা নেই। চাইলে তোমরা এর মধ্যে একটু টমেটো কেটেও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটা টেস্টটা অনেক বেড়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে নিয়ে জাস্ট সবগুলো রুটির মুখ এক জায়গায় করে একটুখানি ছিঁড়ে ফেলে দিচ্ছি আর এখানে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজিটা বের না হয়ে আসে। তো এরপর হাত দিয়ে চেপে চেপে একটু গোল শেপ করে নিচ্ছি।
তো শেপ করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি আরও একটা ডো নিয়ে নিলাম, মানে বানের ডো। সেমভাবে রুটির মতো করে শেপ করে নিলাম, একটু মোটা করে। আর এখানে একটু ভাজি দিয়ে দিলাম চিজ। এরপর সাইড থেকে একটু কুচি করে করে নিয়ে সম্পূর্ণ রুটির মুখটা এক জায়গায় এনে ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে জাস্ট একটুখানি মোটা যে অংশটুকু থাকে আটার, সেই আটার অংশটুকু একটু ছিঁড়ে ফেলে দিলে সেক্ষেত্রে এই জায়গাটা কাঁচা কাঁচা থাকবে না ভাজার সময়, এবং খেতে ভালো লাগবে। আর একটু মোটা এখানে থেকে গেলে দেখা যাবে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে ভাজাটা একটু কম হলে খেতে খারাপ লাগতে পারে। এই জন্য আমি একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে সেমভাবে বানের মতো করে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। তোমরা যখন আটার রুটিটা বেলবে তখন একটু খেয়াল করে রুটির সাইড দিয়ে একটু পাতলা করবে এবং মাঝখানে একটু মোটা রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে মাঝখানের অংশটা ছিঁড়ে বের হয়ে যাবে না, এবং যখন সবগুলো রুটির চারিপাশ থেকে এক সাইডে এনে লাগাবে তখন দেখবে যে ওই জায়গাটা অতটা মানে আটার দলা পেকে থাকবে না। এই কারণে রুটির সাইড দিয়ে একটু পাতলা করবে আর মাঝখান দিয়ে বেলার সময় একটু মোটা রাখবে। সেক্ষেত্রে এইটার যে শেপটা খুব সুন্দর করে তৈরি হবে। তো 3 নাম্বারটাও আমি সেমভাবেই তৈরি করলাম। একসাথে যখন আনা হলো সবগুলো চারিদিক থেকে ঘুরিয়ে মুখগুলো, তখন এই জায়গাটা একটু মোটা হয়ে গেলে আমি জায়গাটা ছিঁড়ে সামান্য একটু ছিঁড়ে রেখে দেবো, এবং যতটুকু অংশ থাকছে সেগুলো কিন্তু পরের ডোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। ওগুলো কিন্তু আমি ফেলে দেইনি, পরের ডোর সাথে কিন্তু এটাকে আমি অ্যাড করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে 3 নাম্বার বানটাও বানানো হয়ে গেল। তো বাকি বানগুলো আমি বানিয়ে ফেলেছি। টোটাল আমার এখানে 4টা বান হয়েছে। 2 কাপ ভরে ভরে যদি আটা বা ময়দা ইউজ করো সেক্ষেত্রে 4টা বান করা সম্ভব, অথবা তোমরা চাইলে আরও ছোট শেপেও এটাকে করতে পারো। ছোট শেপে করলে সেক্ষেত্রে এটা আরও বেশ কয়েক পিস হবে, মানে 7 থেকে 8 পিসের মতো হবে। আমি যেহেতু একটু বড় করে করেছি তাই আমার এটা 4 পিস হয়েছে। এখন এই ভাজি বানগুলোকে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি বেশি করে, মানে একটু ডুবো না হলেও অন্তত পক্ষে অর্ধেকটা যেন ডুবে যায় এতটুকু পরিমাণের সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম করে এর মধ্যে বানগুলোকে দিয়ে একদম হালকা হিটে রেখে 5 থেকে 7 মিনিট করে করে আমি প্রত্যেকটা বানকে কিন্তু সময় হাতে নিয়ে ভেজেছি। একটু সময় হাতে নিয়ে ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না এবং ভালো মতো ভাজা হয়ে যাবে। আর যদি বানগুলো আরেকটু ছোট করো সেক্ষেত্রেও কিন্তু 3 থেকে 4 মিনিট করে প্রত্যেকটা বান এভাবে ভেজে নিতে হবে। তো পরবর্তী বানটাও কিন্তু আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শেপগুলো কিন্তু তুমি চাইলে যে কোনো শেপেই করতে পারবে, তবে গোল শেপ রাখাটা ভালো। আর একটু হাত দিয়ে চাপলে কিন্তু এটা আরও বেশি ছড়াবে। তো তোমরা যেরকম শেপ খেতে চাও ঠিক তেমন শেপ করেই এটাকে হাত দিয়ে চেপে একটু বড় অথবা ছোট রাখতে পারো। তো নেক্সট সেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক মজা, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য এক্সট্রা কিছু কিনতেই হবে না, সবার বাসায় আটা ময়দা এগুলো কিন্তু থাকেই। আর আলু তো খুব কমন একটা জিনিস, আলুও কিন্তু তোমাদের বাসায় থাকে। তেল, লবণ, হলুদ যা যা আমি ব্যবহার করেছি সেগুলোর প্রত্যেকটাই কিন্তু আমাদের কমন ফুড। সো এগুলো দিয়েই তোমরা সন্ধ্যার নাস্তা করে ফেলতে পারো। আমি আজকে এটা সকালের নাস্তা হিসেবে ব্যবহার করেছি। প্রতিদিন সকালে তো পরোটা ভাজি খেতে হয়, তাই প্রতিদিন সকালে পরোটা ভাজি খেতে আর ভালো লাগছে না, এই জন্য একটু ডিফারেন্ট করে এরকম একটা ভাজি বান তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমিও আজকে করে খেলাম, আমার কাছে তো বেশ লেগেছে। তোমরা আমাকে অবশ্যই জানাবে যদি এরকম রেসিপি করে খেয়ে থাকো। আর যারা এখনো করে খাওনি তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। লাস্ট যে বানটা আছে সেই বানটাও আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে জাস্ট যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারো। আমি তো টমেটো সস দিয়ে এটাকে খেয়েছি, আমার কাছে বেশ মজা লেগেছে। আর এটাকে একটু কেটে তোমরা চাইলে 2 ভাগ করে এক একটা বান 2 জন করেও কিন্তু খেতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে। ভালো থেকো সবাই, পরবর্তীতে নতুন আরো মজার ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।